বাবা, সুমি এখন এত বড়লোক হয়ে গেছে যে এখন তো আর পার্লারও যায় না, বাড়িতে বসে দামি দামি ট্রিটমেন্টস করাচ্ছে। মানে সিরিয়াসলি তোমরা এই ভিডিও দেখে ইউটিউবে এরকম কমেন্ট করতে পারলে? ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, সবই উত্তর দিচ্ছি। তার আগে দেখে নাও, আমাদের সাথে রয়েছে আজকে একটা স্পেশাল গেস্ট, প্রিয়া, যার বাড়ি কল্যাণী সীমান্ততে, আর যাকে আমি আজকে বুক করেছি নেল এক্সটেনশনস আর হেয়ার স্পা করার জন্য। কিন্তু বাড়িতে কেন? এখন আমি পার্লার কেন যাই না? এখন কি আমি এত বড় লোক হয়ে গেছি যে পার্লারের লোক আমি বাড়িতে এনে ডাবল টাকা দিয়ে সব করাচ্ছি? আরে 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 একটু দাঁড়াও দাঁড়াও, সব বুঝতে পেরে যাবে যে কেন আমি প্রিয়াকে বাড়িতে নিয়ে এসেছি। তোমরা কিন্তু আমাকে আগে অনেকবার বলেছো যে দিদি এত ঘন ঘন নেল এক্সটেনশনস করো না, তাহলে নেলস অনেক খারাপ হয়ে যাবে। সো তোমাদের কথা শুনে আমি অনেক দিন হয়ে গেছে নেলস করিনি, অনেক দিন বাদ আজকে একটু নেলস করালাম। তাও আমরা স্পেশাল জায়গায় ঘুরতে যাব এই জন্য করিয়েছি। আমি কিন্তু আগেও কিন্তু প্রিয়ার কাছ থেকে নেলস করেছি, তোমরা হয়তো অনেকেই দেখেছো, কিন্তু আগে এরকম ট্রান্সপারেন্ট নেলস গুলো দেয়নি, কিন্তু ওদের দেখতে কি সুন্দর লাগছে তাই না? আর আমার প্রত্যেকবারের মতন এইবারও না নেলস লাগানোর পর মনে হয়েছে যে ছাড়ো ছাড়ো, উপরে কোনো এক্সটেনশনস মানে কোনো ডিজাইন করতেই হবে না, আমাকে এমনি কত সুন্দর লাগছে দেখতে। তারপরেও সব থেকে বড় কথা, নেলস করাতে হলে ধৈর্যের ব্যাপার আছে, কত টাইম লাগে, মানে উপরে রাফ করতে সব থেকে বেশি টাইম লাগে। অ্যান্ড নেলসে আমি এই শেপটা করেছিলাম এবার, তো এই শেপটাকে কি বলে আমার ঠিক মনে নেই, কারা কারা জানো প্লিজ কমেন্টে একটু জানিয়ে দিও। সো আমি আজকে আবারও প্রিয়ার উপর ছেড়ে দিয়েছিলাম যে তোমার যেরকম ডিজাইন ভাল লাগে তুমি জাস্ট অ্যাপ্লাই করে দাও, কারণ আগে যেহেতু ওর কাছ থেকে করেছি তো আমার ওই ডিজাইনটা খুব ভাল লাগে, দ্যাটস ওয়াই ও নিজের ইচ্ছা মতন সাজেশন করে আমাকে ডিজাইন করে দিয়েছে। তো রেজাল্ট দেখতে পাবে, ওয়েট করো। বিশ্বাস করো, প্রিয়া না প্রথমে বেস কালার অ্যাপ্লাই করেছিল, মানে যে লাইট পিঙ্ক কালারটা হয় না ওটা অ্যাপ্লাই করেছিল, কিন্তু এর আগেও দুবার আমি নেলস সেই বেস কালারের উপরই করেছি। এই জন্য প্রিয়াকে বললাম প্লিজ তুমি কালারটা চেঞ্জ করে দাও, কারণ একই রকম লাগবে, মনে হবে যে আমি সেই এক্সটেনশনস আমার হাতে এখনো রয়েছে। তারপরে ও জাস্ট লাইট ব্লু কালার চুজ করলো, যেটা আমার বেশ ভালোই লাগছিল। এবার আমি বলি যে প্রিয়াকে কেন আমি বাড়িতে নিয়ে এসেছি, আর বাড়িতে আসতে কি সত্যি প্রিয়ার ডাবল টাকা চার্জ করেছে? যেটা কিন্তু একদমই নয়, তোমরা সকলে কিন্তু ভুলই ভেবেছো, আর না বুঝে শুনে অনেকে অনেক উল্টোপাল্টা কমেন্টস করে ফেলে। একটু শুধরাও নিজেদের, একটু বুঝে শুনে সবকিছু জেনে বুঝে তারপরে কমেন্ট করো। দেখো, প্রিয়া ইউজুয়ালি যেই চার্জ নেয়, ও একজনের বাড়িতে গিয়ে সেই কাজগুলো করলে সেমই চার্জ নেয়, কোনো এক্সট্রা কোনো পে তোমাদের করতে হবে না। আমি যেমন খুব কালারফুল পার্সন, এই জন্য বলেছিলাম প্রিয়াকে যে কালারফুল দিও, মানে সব নেলসে আলাদা আলাদা কালার্স দিয়েছে। সো কেমন লাগছে ফাইনাল লুক অবশ্যই জানিও। আর আমার এই নেলসের প্রাইস পড়েছে 499, মানে 500 টাকা, মানে 500 টাকা দুই হাতে পড়েছে। তাছাড়াও তোমাকে বাড়িতে এসে ও নেলস করে দিয়ে যাচ্ছে, তোমাকে এই গরমে রোদে একদম ট্রাভেল করতে হচ্ছে না। এর থেকে ভালো জিনিস আর কি চাও বলো তো? আর আমার মা এদিকে প্রিয়ার জন্য হালকা কিছু টিফিনের ব্যবস্থা করেছিল, সো টিফিনটা কমপ্লিট করে দেন বসলাম হেয়ার স্পা করতে। আর আমি এটা জানতে পারলাম প্রিয়ার কাছ থেকে যে প্রিয়া অনেক অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে বাড়িতে গিয়েই হেয়ার স্পা করিয়ে দিয়ে আসে। আমি জাস্ট শুনে অবাক হয়ে গেলাম। আমি বললাম যে আসছো যখন তুমি আমাকে হেয়ার স্পাও করিয়ে দিয়ে যেও। এমনিতে তোমরা হয়তো অনেকেই জানো যে আমার ডেইলি এত শ্যুট থাকে যে আমি এখন সত্যি মানে নিজের কেয়ার করার জন্য বাইরে গিয়ে যে পার্লারে গিয়ে টাইম স্পেন্ড করে আসবো, একটু হেয়ার স্পা বা একটু স্মুথনিং বা ফেশিয়াল এরকম টাইপ করে আসবো, সত্যি আমার টাইম হয় না এখন। আগে যেরকম টাইম পেতাম এখন তো তাও পাই না। সো ভালোই হয়েছে, ফাইনালি প্রিয়ার সাথে আমার কন্ট্যাক্ট হয়ে গেছে। আর তোমরা যারা যারা বাড়িতে বসে এরকম হেয়ার করতে চাও বা নেলস করতে চাও, অবশ্যই প্রিয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি কিন্তু অলরেডি স্ক্রিনে নাম্বার মেনশন করে দিয়েছি, তোমরা কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে গিয়ে প্রিয়ার সাথে কলে সব কথাবার্তা বলে নিতে পারো। এমনিতেও প্রিয়া কিন্তু আমার পার্মানেন্ট হয়ে গেছে, যখনই কিন্তু আমার দরকার হবে প্রিয়াকে জাস্ট আমি কল করে দেবো, জাস্ট এসে আমার হেয়ার স্পা করে দিয়ে যাবে। ব্যাপারটা খুবই ভালো, আর খুব ভালো করে হেয়ার স্পা করলো, মাসাজটা দিল না, একদম পুরো বিশাল রিল্যাক্সিং ছিল। আর এটার প্রাইস কত নিয়েছে? আরে দাঁড়াও দাঁড়াও বলছি, এটাও জানতে পারবে যে পার্লারে এত নাই, তার থেকে অনেক কম নিয়েছে। সো বলছি দাঁড়াও আগে প্রসেসটা বলে দিই। আর আমি এটা দেখে খুব খুশি হলাম যে ও প্রফেশনাল লরিয়াল হেয়ার স্পা ইউজ করেছে, আমার তো বেশ দারুণ লেগেছে। তো আমার বেসিক্যালি আজ ব্র্যান্ডের সাথে মিটিং ছিল, তো সেটাই আমি কমপ্লিট করছিলাম। অ্যান্ড দেন প্রিয়ার হাতে দারুণ মাসাজ নিচ্ছিলাম, যেটা এত রিল্যাক্সিং ছিল কি আর বলবো। আমরা বাড়িতে যতই চেষ্টা করবো না, কিন্তু এই পার্লারের মেয়েদের মতন না এরকম মাসাজ কেউ দিতে পারে না। ওরা এত ভালো মাসাজ দেয়, জাস্ট আমার রীতিমতো ঘুম পেয়ে যায়। এদিকে আমি কাজও করছিলাম, প্লাস প্রিয়ার হাতে এই বিউটিফুল ম্যাসাজ নিচ্ছিলাম, আর দারুণ লাগছিল। সো প্রায় 5 থেকে 10 মিনিট ভালো করে ম্যাসাজ দিল, এবং একটা স্টিমের ব্যাগও আছে ওর কাছে, যেটা ও জাস্ট মাথায় অ্যাপ্লাই করে দিল। সো ও স্টিমও প্রোভাইড করছে, ভাবতে পারছো? মানে এক জায়গায় গিয়ে বাড়িতে গিয়ে এরকম হেয়ার স্পা করে দিয়ে আসছে, প্লাস স্টিমের জন্য আলাদা ওর কাছে অপশান রয়েছে। ওয়াও গাইস,
আমার তো ভালো লেগেছিলো, কি আর বলবো। সো স্টিম দিয়েছিল আই থিঙ্ক 5 মিনিট মতন, তারপরে জাস্ট আবারও মাসাজ করছে, যেটার জন্যই আমি বেসিক্যালি স্পা করতে যাই। এই মাসাজটা আমার সব থেকে প্রিয়, কি আর বলবো। তারপরে চলে গেলাম বাথরুমে। অবশ্যই গাইস জলটা তোমাকেই প্রোভাইড করতে হবে, ও বাড়ি থেকে বালতি ভরে জল নিয়ে আসবেন না, এটা অবশ্যই। যাই হোক, জলটাই আমাকে দিতে হয়েছে, বাকি ও সব কিছু নিয়ে এসেছিলো, আমার কিছু ওকে দিতে হয়নি। অ্যান্ড ভালো করে জল দিয়ে আমার হেয়ারটা ওয়াশ করার পরে যখন ও কোম করছে হেয়ারটা, দেখো কোনো জটই নেই। মানে আমি জাস্ট দেখে অবাক হয়ে গেলাম যে পুরো চিরুনিটা একদম পুরো আরামসে চলে যাচ্ছে, মানে কোনো জট বাঁধেনি। আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে যাক, ফাইনালি আমার রেজাল্টটা খুব ভালো আসবে। আর বাই দ্য ওয়ে, আমার কাছে ওকে বলে দিয়েছিলাম আগেই যে আমার কাছে হেয়ার ড্রায়ার রয়েছে, তোমাকে হেয়ার ড্রায়ার নিয়ে আসতে হবে না, না হলে কিন্তু ও সব জায়গায় হেয়ার ড্রায়ার ক্যারি করে। যাই হোক, ফাইনাল রেজাল্টটা দেখো কেমন আসছে আমার চুলের। ও মাই গড, আমার জাস্ট হেভি লেগেছে। আর এই হেয়ার স্পার প্রাইস পড়েছে 449, মানে 450 টাকা। আর তোমরাও কিন্তু অবশ্যই প্রিয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি কিন্তু নাম্বার অলরেডি মেনশন করে দিয়েছি। আর আমার নেলস আর হেয়ার কেমন লাগছে গাইস, অবশ্যই জানাতে হবে কমেন্ট করে। আর জানিও যে আজকে ভিডিও কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও।